মায়ের কথা শুনে আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার শেষ পরিণতি যে এতটা ভয়ঙ্কর হবে আমি কখনো কল্পনাই করতে পারিনি। আমি আমার হাজব্যান্ডকে বিয়ের আগে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমাদের বিয়ের প্রায় 2 বছর হয়ে গেছে, একটা বাচ্চাও আছে। শাশুড়ি মা আমাকে সবসময় আমার দোষ ধরতো, আমার সাথে ঝগড়া করতো, আর আমার হাজব্যান্ড আমাকে তার মায়ের কথা শুনে মাঝে মাঝে অনেক ধমক দিত। আমি সবসময় আমার মাকে এগুলো বিষয়ে শেয়ার করতাম। তখন আমার মা বলতো, এমন হলে তুই ছেড়ে দে ওকে, আমি আমার মেয়েকে এত কষ্ট করে বড় করেছি, বাকি জীবন ওর সাথে থাকতে না পারলে চলে আয়। আমিও কথাগুলো শুনে শান্তি পেতাম, ভাবতাম মা তো আছেই। এরপর আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে বাবার বাড়ি চলে আসি, তাকে ডিভোর্স দিয়ে দেই। কয়েক মাস ভালোভাবে কাটার পর আমার মা নিজেই আমাকে মাঝে মাঝে খোঁচা মেরে কথা বলতো, আশেপাশের মানুষও অনেক কথা বলতো, যেটা শুনে আমি তখন নিজে নিজেই বিলিভ করেছিলাম আমার স্বামীর কাছেই হয়তোবা আমি ভালো ছিলাম। আমার হাজব্যান্ড মাঝে মাঝে এখনও ফোন দেয়, কিন্তু আমি ফোনটা কেটে দেই। কি বলবো, কোনো ভাষা নেই। আমি অনেক আপদের উদ্দেশ্যে বলবো, সবার মা কিন্তু এক হয় না। সব মায়েরা যে ভালো হয় ব্যাপারটা এমন না, ভালো আর খারাপ মিলেই কিন্তু সব। কিছু কিছু মায়েরা আছে যাদের কারণে মেয়েদের সংসারে আয় উন্নতি হয়, আর কিছু কিছু মায়েরা আছে যাদের কারণে মেয়ের সংসার ধ্বংস।